হেই ফুড লাভার্স, আজকে আমরা করছি একদম ঘরোয়া ফুচকা পার্টি। থাকবে আলু ডাবলির পুর, 2 রকমের টক পানি, আর সাথে থাকবে টেস্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। শেষে থাকবে মিনি ফুচকা চ্যালেঞ্জের রিয়াকশনটা, সবার রিয়াকশন দেখবেন কেমন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ স্টোরি উইথ তনু। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো আমরা কাজিনরা সবাই এক জায়গায় হয়েছিলাম। স্কুল কলেজ ভার্সিটি তো বন্ধ ছিল কিছুদিন, তাই সবাই একসঙ্গে হয়ে ফুচকা পার্টি করে ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম জোরে সোরে আয়োজন করা শুরু হয়ে গিয়েছে আমাদের। আমরা এখানে প্রায় 11 জন ছিলাম, আর 11 জন মিলে চাঁদা তুলে এইসব কিনে নিয়ে আসা হয়েছিল আমাদের। এখানে আমরা 11 জনের জন্য 1 কেজি একটা ফুচকা প্যাকেট নিয়েছিলাম, আর 1.5 কেজি ডাবলি নিয়েছিলাম। সবাই মিলে খেয়ে শেষ করে ফেলেছি। তাহলে বোঝেন আমরা কিরকম রাক্ষসের মতো খেয়েছিলাম সেই দিন। এখানে আমি রাতে ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম। পরদিন সকালে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে আলু কেটে দিয়ে দিয়েছিলাম এবং একটু হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখানে আমরা পুরোটাই ফুচকার পুরের জন্য ভর্তা করব, তাই ডালগুলো একদম খুব বেশি করে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে সহজে গালানো যায়। সেদ্ধ করে ম্যাশ করে রাখা মিশ্রণের মধ্যে এরপর এক একে দিয়েছিলাম সবগুলো মশলা, যেমন পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, চটপটির মশলা এবং বিট লবণ দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছিলাম। এরপর আমরা 2 রকমের টক বানিয়েছিলাম, ধনিয়া পাতা তেঁতুলের টক আর শুধু তেঁতুলের ঝাল টক। ধনিয়া পাতাগুলো আমরা সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছিলাম, এরপরে তেঁতুলের টকের সঙ্গে মিক্সড করে দিয়েছিলাম। এরপরে টকের মধ্যে একে একে অ্যাড করে দিয়েছিলাম চটপটির মশলা, চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ, আর অ্যাড করে দিয়েছিলাম লেবুর রস। ধনিয়া পাতা মিশ্রণের টকটা একটু ঘন করেছিলাম, আর সেখানে কোনো চিনি অ্যাড করিনি। আর এদিকে শুধুমাত্র তেঁতুলের ঝাল টক সেটা একটু পাতলা করেছিলাম, আর সেখানেও অ্যাড করে দিয়েছিলাম বিট লবণ, চটপটির মশলা, সাথে অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা আর নর্মাল লবণ। ও আচ্ছা, এখানেও লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম, আর সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম একটু মিষ্টি হওয়ার জন্য। ট্রাস্ট মি, আমার হাতের এই টকটা সবাই পছন্দ করে, বিশেষ করে আমার আম্মু তো খুবই পছন্দ করে। আর এদিকে 2 রকমের টক বানানো হয়ে গেলে ডেকোরেশনের জন্য অ্যাড করে দিয়েছিলাম লেবুর স্লাইস। আর এদিকে আমার বাড়ির লোকজন আমার হাতের এই টকটা খেয়ে বলে, ফুচকালাম আমাদের টক বানানো শেখা উচিত তোর থেকে। যাই হোক, চলেন ফুচকা ভেজে নেই। ফুচকালাম আমাদের হাতে অন্যরকম একটা জাদু আছে যেটা আমরা মিশাইতে পারি না। যাই হোক, জাস্ট কিডিং। এদিকে আমরা 1 কেজি মতো ফুচকা ভেজে নিয়েছিলাম। প্রায় বড় বড় 2 গামলা মতো ফুচকা আমরা সবাই মিলে খেয়ে শেষ করে ফেলেছিলাম। আমার এই ফুচকা ভাজার মুহূর্তটা খুবই ভালো লাগে। গরম তেলে ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে ওঠে, একদম মুরগির ছোট ছোট বাচ্চার মতো দেখা যায়। আমার কাছে তো তাই মনে হয়, আপনাদের কাছে কেমন লাগে? আর এদিকে দেখেন আমাদের বড় বড় 2টা গামলা ফুচকা ভাজা রেডি। এখন আমরা ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম সেদ্ধ করে নেওয়ার পরে এই যে বাচ্চাদেরকে ছিলতে দিয়েছিলাম। সব জুনিয়র বাহিনীগুলো খুব মজা করে ডিম ছিলছিল। আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিল ওরাই। আর বলতে না বলতে এদিকে আমাদের ফুচকা তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আর দেখেন 2টা গামলা ফুচকা আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে ফেলেছিলাম। আর আমরা কিছু আয়োজন করলে ছোট বড় সবাই আমাদের সঙ্গে জয়েন হয়। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। টাটা।